হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি শামীম, শামীম বিডিএল এ আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে যে ভিডিও নিয়ে কথা বলবো সেটা হলো আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে আপনারা কিভাবে প্রফেশনাল ইউটিউব থাম্বনেল তৈরি করতে পারেন, তো সেই বিষয়ে কথা বলবো। তো সর্বপ্রথম বলে নিয়ে আমার চ্যানেলটি আপনারা যারা সাবস্ক্রাইব করেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। তো বেশি কথা না বলিয়ে চলুন কিভাবে কাজ করবেন, কিভাবে তো প্রফেশনাল থাম্বনেল তৈরি করবেন সেটা পুরো লাইভ দেখানো যাক। আমি আপনি নিজে তৈরি করে আপনাকে দেখাবো কিভাবে তৈরি করবেন। সাধারণত দুটি অ্যাপস ব্যবহার করতে হয় এখানে। সেই দুটি অ্যাপস হলো, একটা হলো পিকআর্ট আর একটা পিক্সল্যাব। তো পিকআর্ট ও পিক্সল্যাব কীভাবে ব্যবহার করবেন চলুন আপনাকে দেখাবো। তবে আরও কিছু কথা বলে নেই, যেটা হলো আপনাদের ইউটিউবে কিন্তু ভিডিওর আপনার মূল ক্যারেক্টার হলো আপনার থাম্বনেল। প্রথমে আপনাকে কি করতে হবে? প্রথমে আপনাকে আপনার প্লে স্টোরে যেতে হবে। এই প্লে স্টোরে গিয়ে আপনাকে দুইটা অ্যাপ ডাউনলোড করতে হবে, একটা হলো পিকআর্ট, একটা হলো পিক্সল্যাব। তবে পিকআর্টটা প্রথমে ইনস্টল করে নেবেন। পিকআর্টটা ইনস্টল করে নেওয়ার পরে পিক্সল্যাব লিখবেন, পিক্সল্যাব। এই যে পিক্সল্যাব লেখার পরে পিক্সল্যাব টেক্সট অ্যান্ড পিক্সল্যাব এটাও ইনস্টল করে নেবেন। দুইটা ইনস্টল করে নেওয়ার পরে ব্যাকে আসবেন। আসার পরে প্রথমে আপনাকে পিকআর্টটা ওপেন করতে হবে। পিকআর্টটা ওপেন করার পরে আপনারা কোন ছবি লাগাতে চান? আপনার নিজের ছবিটা, আপনার নিজের ছবি আপনি থাম্বনেলে লাগাতে চান, তো আপনার নিজের ছবিটা নিয়ে নেবেন। যে ছবি লাগাতে চান সেই ছবিটা নিয়ে নেবেন। এই ছবিটা নিয়ে নিলাম। সেট এই ছবিটা নিয়ে নিলাম। নেওয়ার পরে এটা ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ নেই, এটা প্রথমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে। তো কাট আউটে ক্লিক করবো, আমি দেখতে পাচ্ছেন কাট আউটে ক্লিক করার পরে এটা আপনার ম্যানুয়ালি করে নেবেন। আপনারা ম্যানুয়ালি করে নিলে কাজটা একটু বেটার হয়। ম্যানুয়ালি করে নেবেন, এরকম করে ম্যানুয়ালি এরকম। আপনার দেখানোর অর্থে এটা করতেছি, আপনাদেরকে এতটা ভালো হবে না, যেহেতু এত ভালো করতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আপনি এরকম করে নেবেন, এরকম ম্যানুয়ালি করে নেবেন। আপনাদেরকে দেখানোর জন্য আমি তাড়াতাড়ি করতেছি, এতটা ভালো হবে না। তো আপনারা অনেক কাইন্ডলি একটু সময় নিয়ে করবেন, ছবিটা ব্যাকগ্রাউন্ড ভালো হয়ে যাবে। এরকম করে তুলে নেবেন, এরকম করে রেড কালারটা দিয়ে দেবেন। অটো করবেন না, অটো করলে কখনো ভালো হয় না। অটো করলে আপনার এটা ভালো হবে না। ম্যানুয়ালি করবেন আমার মতো। আরও জুম করে নেবেন আপনারা, যতটুকু পারেন জুম করে নেবেন। তো আমি আপনার করে নিতেছি, যতটা পারেন জুম করে নেবেন। নেওয়ার পরে আমি এখানে ওকে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমারটা রেড হয়ে গেছে। কোন কোন জায়গায় ধরে নেই, রেড কালারটা হয় না, সেখানে রেড কালার করে দেবেন। কানে হয় না, আমার কানে রেড কালারটা করে দিলাম। এই যে লোকের মাথায় হয় নাই, করে দিলাম। এতটা ভালো করতে হবে না। এখন শুধু দেখাচ্ছি আমি, শেপ দিয়ে দেবেন, এরকম শেপ দেবেন। এই যে শেপ, কিন্তু সেভ হয়ে গেল, শেপটা দিয়ে দেবেন। অ্যাড চলে আসছে আবার, এরকম সেভ দিয়ে নেবেন। গ্যালারিতে সেভ করে দেবেন। সেভ করে দেওয়ার পরে এখানে কাজ শেষ। আবার এখানে পরবর্তীতে আবার আসতে হবে। এবার আমরা পিক্সল্যাবটা ওপেন করবো কি জন্য? আমাদের থাম্বনেইলের যে একটা সাইজ আছে, সেই সাইজটা আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে, নাহলে আপনার থাম্বনেইলটা লাগাতে পারবেন না। তারপরে সাইজটা আপনাকে সিলেক্ট করতে হবে। পিক্সল্যাবটা ওপেন করার পরে এরকম ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসার পরে আপনারা যে কোনো আগে আপনার ব্যাকগ্রাউন্ডে যে ব্যাকগ্রাউন্ডটা রাখতে চান, সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আপনার গ্যালারিতে ডাউনলোড করে নেবেন। তারপরে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসবেন। পরে তবে এই লেখাটা আমি ডিলিট করে দেবো, এখান থেকে ডিলিট করে দিলাম। তবে আগে এটার আমি একটা সাইজ দেবো, তো আমার থাম্বনেলের একটা সাইজ দেবো। এই থাম্বনেলের ওখানে ক্লিক করে ইমেজ সাইজে দেখতে পাবেন, ইমেজ সাইজ। এই ইমেজ সাইজে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন এখানে কাস্টমস ক্লিক করার পরে দেখতে পাবেন এখানে অনেক ধরনের ক্যাটাগরি আছে।
ইউটিউব চ্যানেল ব্যানার, ইউটিউব থাম্বনেল, এই থাম্বনেলে ক্লিক করবেন। আমরা থাম্বনেলে নিব, থাম্বনেলে ক্লিক করবেন, থাম্বনেলে ক্লিক করবেন আর একটা আপনার থাম্বনেলের সাইজ হয়ে আসলো। তো আপনি যে ব্যাকগ্রাউন্ড দিবেন, আপনি যদি কোনো ব্যাকগ্রাউন্ড দেন তো সেই ব্যাকগ্রাউন্ডটা এখানে যায়। অ্যাড ফটোতে গিয়ে আপনারা গ্যালারিতে গিয়ে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে টেনে বড় করে দেবেন, টেনে এটা এই সাইজ অনুযায়ী করে দেবেন। তো এখন আমি আমার ছবিটা লাগাবো এখানে, মনে করো আমি এই ব্যাকগ্রাউন্ডটাই রাখবো। তো আমি ছবিটা লাগাবো, আমার ছবিটা নেবো, এই যে সেই ছবিটা কাটলাম, এখন এই ছবিটা আমি নেবো। এখন ধরো মনে করেন আমি এই ব্যাকগ্রাউন্ডটা নেবো, এখন এটা নেবো, আমি লাগালাম, টেনে এরকম টেনে দেবো, এরকম করে টেনে বড় করে দেবো, এই যে এরকম এরকম করে দেবো, দিলাম। তারপরে আমি আমার ছবিটা লাগাবো, আমার ছবিটা যেটা কেটে নিলাম পিকার দিয়ে ওটা লাগাবো এখানে। এই যে নিয়ে আসলাম গ্যালারিতে গিয়ে, নিয়ে এসে আমি বসিয়ে দিলাম, ছবিটা আমি বসিয়ে দিলাম, দেখেন বসে গেছে। এরকম করে আপনি বসাই দেবেন। বসাই দেওয়ার পরে এটা সেভ করবেন। উপরে দেখতে পাবেন এই যে প্লাস চিহ্নের ডান পাশে ক্লিক করে দেখতে পাবেন সেভ লেখা আছে, সেভ এস ইমেজ। সেভ এস ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আরেকটু কাজ করতে হবে, সেটা হলো আপনারা কাস্টমারে ক্লিক করবেন। আবার কাস্টমারে ক্লিক করে এই আলটাতে সেভ করবেন, এই আলটাতে সেভ করলে আপনার পিকচার রেজলিউশনটা সেম থাকবে। পরে সেভ গ্যালারি করে দেবেন, গ্যালারিতে সেভ হয়ে যাবে এটা। গ্যালারিতে সেভ হয়ে গেল এটা। এখন আপনারা আবার পুনরায় গ্যালারিতে যাবেন, কিছু আপনি যদি কোনো আবার গ্যালারিতে যাওয়ার পর আপনি যদি কোনো কিছু লিখতেছেন এখানে, সেক্ষেত্রে আপনি গ্যালারিতে যাবেন। আবার গ্যালারিতে যাওয়ার পরে পিকারটা আবার ক্লিক করবেন। পিকারটা আবার ক্লিক করার পরে আপনি যে ছবিটা গ্যালারি সেভ করলেন ওই ছবিটা আবার নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে নিয়ে নেওয়ার পরে কী করবেন আপনারা, এই যে টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করে আপনারা আপনার যে আমরা যে ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করছেন সেই ভিডিওর মানে কী বিষয়ে ভিডিও তৈরি করেন সে ওখানে লিখে দেবেন, থাম্বনেলের উপরে লিখে দেবেন কী লিখতে চান। ধরেন আমি লিখবো মোবাইল দিয়ে থাম্বনেল, মোবাইল দিয়ে থাম্বনেল, থাম্বনেল, মোবাইলের থাম্বনেল, এটা আমি বড় করে দেবো। এই যে পিকারটা আসলাম, এখানে লেখাটা ভালো করা যায়, লেখাটা অনেক ব্যাকগ্রাউন্ড আউটলাইন সবগুলো ভালো দেওয়া যায় পিকার্টে। এই জন্য পিকার্টে আপনি সবসময় পিকার্ট ইউজ করবেন লেখার জন্য, লেখালেখির জন্য, কাটাকাটির জন্য। সাইজটা নেবেন পিক্সেলের জন্য, পিক্সেল। তো আমি লেখাটা হোয়াইটে রাখবো। তো আমি লেখাটা আউটলাইট দেবো। আউটলাইট কীভাবে দেবো? আউটলাইনটা এই কালারের এখানে দেখতে পাচ্ছেন, কালার এখানে স্টক আছে, স্ট্রোকে ক্লিক করবেন। স্ট্রোকে ক্লিক করার পরে আমি রেড কালার, আউটলাইনটা রেড কালার দেবো। রেডে ক্লিক করবো, আউটলাইনটা রেড হয়ে গেছে দেখেন। তো আর একটু মোটা করে দেবো রেড কালারটা, এই যে আর মোটা হবে। এই হচ্ছে থাম্বনেল। এভাবে আপনারা তৈরি করতে পারেন, দেখে নিন। সরি গাইস, আমি আরেকটা টুলস দেখানোর জন্য ভুলে গেছিলাম, আমরা দেখাবো কিন্তু আমি দেখাতে পারিনি ভুলে যাওয়ার কারণে। তো কালার যে বিষয়টা আছে, আমি তো স্ট্রোক দিয়ে আউটলাইনের কালারটা দেখাইছি। তো এবার দেখাবো ফন্ট কালার কীভাবে চেঞ্জ করবেন। তো আমি কিছু লিখবো, এর ওপরে ধরেন ইউটিউব লিখলাম, ইউটিউব লিখলাম। তারপরে এটা তো আপনার হোয়াইট আছে, এটা তো আপনার হোয়াইট আছে, লেখাটা কালারটা চেঞ্জ করতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা আপনার ফন্ট, এটা আপনার ফন্ট, এর উপরে ফন্ট, এগুলো আপনার ফন্ট, আর ফন্ট চেঞ্জ করতে পারবেন। এগুলো উপরে চেঞ্জ করে দিতে পারবেন, চেঞ্জ হইতেছে। তো আমি প্রথমটাই রাখবো, এটা ফন্টের কাজ, আর এটা হলো কালারের কাজ। এই যে কালার, এটা রেড কালার দেবো আমি, এটা ফন্টের কালার। এটা দেখাতে ভুলে গেছিলাম। এটা দেওয়ার পরে আমি ওকে, জাস্ট ওকে দিয়ে দেবো।
সেভ দিয়ে দেবো। এটা কিন্তু আমার একদম ইউটিউব থাম্বনেল তৈরি হয়ে গেছে। তো এটা কিভাবে সেট করবেন তো আমি নেক্সট ভিডিও আছে। তো গাইস, এই ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকে